অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ৬ মাস পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও নাজুক। চুরি, ছিনতাই, খুন যেন এখন নিত্যদিনের ঘটনা। নারী নির্যাতনের ঘটনা আগের চেয়ে বহুগুণে বেড়েছে। এমন আলোচনার সমালোচনার মাঝেই রাজশাহীগামী চলন্ত বাসে নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। ডাকাতির শিকার ভুক্তভোগীরা জানান, সোমবার রাত 11টায় ঢাকার গাবতলী থেকে বাসটি ছেড়ে আসে। 12:30টার দিকে বাসটিতে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকজনকে রক্তাক্ত করে ডাকাতি শুরু করে। প্রায় 3 ঘন্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থান ঘুরিয়ে ডাকাতি ও শ্লীলতাহানি করে বাস থামিয়ে ডাকাত দল নেমে যায়। মঙ্গলবার বেলা 11টা থেকে 11:30টার মধ্যে বাসটি বড়াইগ্রাম থানায় ঢোকানো হয়। এ সময় ডাকাতিতে জড়িত সন্দেহে বাসের চালক বাবলু আলী, সুপারভাইজার সুমন ইসলাম ও হেলপার মাহবুব আলমকে আটক করে 54 ধারায় মামলা দিয়ে আদালতে পাঠায় বড়াইগ্রাম থানা পুলিশ। পরে তারা আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান। এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। প্রশ্ন ওঠে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এর রেশ কাটতে না কাটতে এবার শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রংপুরের মিঠাপুকুরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া 4র্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ ওই শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। একের পর এক নারী নির্যাতনের ঘটনায় দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছেন সচেতন নাগরিক সমাজের নেতারা। শুক্রবার শাহবাগ জাতীয় শিশুঘরের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এ ঘটনায় দায়িত্বশীল আচরণ করেননি বলে অভিযোগ করেন বক্তারা। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে নারীদের প্রতি বৈষম্য দূরের কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের যথাযথ বিচারের দাবি জানানো হয়। দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে কবে? অন্তর্বর্তী সরকারের কাছে এমন প্রশ্ন সাধারণ সমাজের।